আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে আরও জোরদার করতে দেশ দুটি এখন আঞ্চলিক সহযোগিতা ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে। তারা বর্তমানে অকার্যকর থাকা আঞ্চলিক সংগঠন সার্কের পরিবর্তে নতুন একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের কূটনীতি বিষয়ক সাংবাদিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষক সাবিনা সিদ্দিকীর টিআরটি ওয়ার্ল্ডে লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। আঞ্চলিক সংহতি পারস্পরিক বাণিজ্য ও কানেক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতি অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে গঠিত হয়েছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। ভারতের নানা কূটকৌশলের কারণে দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে পড়েছে আঞ্চলিক এই সংস্থাটি। এই পরিস্থিতিতে বিকল্প একটি নয়া আঞ্চলিক জোট গঠনের বিষয়ে চীন ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। দেশ দুটি এই বিষয়ে এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশই মনে করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য নতুন একটি আঞ্চলিক সংগঠন গড়ে তোলা সময়ের দাবিতে পরিণত হয়েছে। সার্কের বিকল্প এই জোট গঠনের বিষয়ে চীন এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। নতুন জোট গঠনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী প্রস্তাবিত নতুন এই আঞ্চলিক জোটের নাম দেওয়া হতে পারে সাউথ এশিয়ান কোঅপারেশন অ্যালায়েন্স বা সাকা। আগামী মাসে অর্থাৎ অগাস্টে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন এই জোটের উদ্বোধনী বৈঠক হতে পারে। এই জোট জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ সহ আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ সমূহকে গুরুত্ব দিয়ে কাজ করবে। সাম্প্রতিক বছরগুলোতে এসব ইস্যু এই অঞ্চলের দেশগুলোর জন্য গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে। চীনের ধারণা নতুন জোট গঠন তার আঞ্চলিক অর্থনৈতিক পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯ জুন অনুষ্ঠিত এই বৈঠকে তিন দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক। কুনমিংয়ে বৈঠকের খবর ভারতের নজরে আসার পর ভারতের নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করে। চীন ও পাকিস্তানের নেতৃত্বে নয়া আঞ্চলিক জোট গঠনের এই উদ্যোগ ভারত ভালোভাবে গ্রহণ করবে না, ফলে চীন ও পাকিস্তানের এই উদ্যোগের প্রতি সতর্ক নজর রাখছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের কোনো উদ্যোগের সাথে জড়িত নয়। এর আগে পাকিস্তানে সার্কের নির্ধারিত বৈঠক বর্জন করার ভারতীয় সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু দেশটির নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নানা ইস্যুতে ভারতের দূরত্ব তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি আঞ্চলিক জোট গঠনের উদ্যোগের প্রতি সহানুভূতিশীল। নয়া আঞ্চলিক জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সার্কের ৩টি সদস্য দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পরিকল্পিত এই নতুন জোটে যোগ দিতে ভারতকেও আমন্ত্রণ জানানো হতে পারে, তবে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার কারণে ভারতের এই জোটে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। জোট গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অস্তিত্বহীন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ও ভারতের বৈরী সম্পর্কের কারণে কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে সার্ক। অপার সম্ভাবনাময় আঞ্চলিক জোট হিসেবে ১৯৮৫ সালে সার্কের যাত্রা শুরু হলেও পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বের কারণে এই জোটের অগ্রগতি হোঁচট খেয়েছে বারবার।
সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছিল প্রায় এক দশক আগে। 2016 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ ভারতের সঙ্গে সুর মিলিয়ে সম্মেলনে অনুপস্থিত ছিল। পরবর্তীকালে সার্ককে কার্যকর করার আর কোনো দৃশ্যমান পদক্ষেপ আর নেওয়া হয়নি। সম্প্রতি পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত সার্ক ভিসা সুবিধাও প্রত্যাহার করে ভারত। দেশটির এই পদক্ষেপের মাধ্যমে সার্কের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার আবর্তে পড়ে যায়। পর্যবেক্ষকরা মনে করেন কেবল সার্ককে অকার্যকর করেই থেমে নেই ভারত। দেশটি সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর প্রতিও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ দুটি এসসিও সম্মেলনে যোগদান করেননি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ এসসিওর সদস্য। অনেকেই এই জোটকে পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তবে ভারতের নীতিগত পার্থক্য ও পশ্চিমা ঘেঁষা অবস্থান এসসিওর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই মনে করেন অনেক বিশ্লেষক। বিভিন্ন আঞ্চলিক জোটকে অকার্যকর করে রাখার ভারতের এই কূটনীতি এই অঞ্চলের অনেক দেশকেই ক্ষুব্ধ করে তুলেছে। সামগ্রিক এই পরিস্থিতিতেই চীন ও পাকিস্তান নতুন একটি আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে আসছে। দেশ দুটির লক্ষ্য হচ্ছে সমমনা দেশগুলোকে নিয়ে একটি কার্যকর জোট গঠন করা, যা আঞ্চলিক বাণিজ্য, কানেক্টিভিটি সহ সামগ্রিক সহযোগিতার সম্পর্ক বাড়াবে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে। ভারতের অসহযোগিতামূলক মনোভাবের কারণে সার্কের নানা উদ্যোগ, বিশেষ করে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা এবং সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের মতো প্রতিষ্ঠান গঠন করা সত্ত্বেও এই জোটের তেমন দৃশ্যমান অগ্রগতি নেই বিগত কয়েক দশকেও। অথচ ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানের মতো জোটভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ অনেক বেশি। সেই তুলনায় সার্কভুক্ত দেশগুলোর অর্জন খুব সামান্যই। অথচ এই অঞ্চলের 200 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ছোট ছোট দেশগুলোকে বিশ্বমঞ্চে দৃঢ় কণ্ঠে কথা বলার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিল সার্ক। ভারতের বৈরী আচরণের কারণে সম্ভাবনাময় এই জোটের অপমৃত্যু ঘটতে চলেছে। কাশ্মীর, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং পানি বণ্টন ইস্যু নিয়ে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধের পাশাপাশি ভারতের আধিপত্যবাদী নীতির কারণে সার্ক ক্রমেই অকার্যকর একটি সংগঠনে পরিণত হয়। বিশেষ করে নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটিতে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ঘটে। এই সময় থেকেই ভারত পাকিস্তানকে কোণঠাসা ও একঘরে করে রাখার নীতি অনুসরণ করতে থাকে, যা কার্যত সার্ককেও অকার্যকর করার পথে নিয়ে যায়। সার্ককে কার্যকর করার পরিবর্তে ভারত বরং বিমস্টেকের মতো ফোরামের দিকে তার মনোযোগ বাড়িয়ে দেয়। এই সংগঠনেও পাকিস্তান থাকতে পারেনি ভারতের কারণে, কিন্তু বিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে নানা ধরনের মতপার্থক্যের কারণে সংগঠনটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সব আঞ্চলিক সংগঠনের মধ্যেই রাজনীতি নির্ভর নীতিকে প্রাধান্য দেওয়ার ভারতের প্রবণতার কারণে এসব সংগঠন তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর একটি বড় উদাহরণ হল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাম্প্রতিক বৈঠক। এই বৈঠকের যৌথ ইশতেহারে সব সদস্য দেশ স্বাক্ষর করলেও একমাত্র ভারত স্বাক্ষর দিতে বিরত ছিল। ভারতের এই আচরণ থেকে স্পষ্ট যে দেশটি সম্মিলিত কোনো উদ্যোগের সাথে থাকতে মোটেও ইচ্ছুক নয়। আর ভারতের এই আচরণের কারণেই আজ সার্কের বিলুপ্তি ঘটছে, জন্ম নিচ্ছে নতুন একটি আঞ্চলিক সংগঠন যার নেতৃত্বে থাকছে চীন ও পাকিস্তান। এর ফলে ভারত নিজেই একঘরে হয়ে পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিতে। আঞ্চলিক বৃহৎ শক্তি হিসেবে চীন সামনে এগিয়ে আসলে ভারত এমনিতেই কোণঠাসা হয়ে পড়বে।
ধীরে ধীরে কমতে থাকবে ভারতের আঞ্চলিক প্রভাব। পাকিস্তান ছাড়াও ইতোমধ্যেই নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। চীনের নেতৃত্বে নতুন জোট গঠিত হলে তা ভারতকে দক্ষিণ এশিয়ায় আরও অপ্রাসঙ্গিক করে ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।